আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মটরশুঁটি আর আলু দিয়ে ফুললি মাছের কোফতা রেসিপি। আমি এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি ফুললি মাছের কোফতাটা আগে থেকেই তৈরি করে নিয়েছি। আমি মাছের কোফতাটা কিভাবে তৈরি করেছি তা আমার চ্যানেলে অলরেডি আগে থেকে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি মাছের কোফতাগুলো এরকম করে পিস পিস করে নিয়েছি রান্না করার জন্য। আমরা অনেকেই মাছের কাটার জন্য মাছের পিস খেতে পারি না, আমরা কিন্তু এরকম করে কোফতা তৈরি করে যে কোনো রেসিপি তৈরি করতে পারি। আমি এখানে আলু নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি আগে থেকে ফ্রোজেন করে রেখেছি, একটু লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে। আমি এখানে রান্না করার জন্য টমেটো আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি। আমি এখন রান্না চলে এসেছি। আমি যে মাছের কোফতাটা ভেজেছিলাম সেই ভাজা তেলটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা আমি ভালো করে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হতে একটু সময় লাগবে। পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। এখন আমি মরিচ, হলুদের গুঁড়ো আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন আমি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে আমি আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটার সাথে এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা একটু গলে যাওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু কোফতার ঝোল রান্না করব তাই এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি পানিটা। মটরশুঁটি আর আলুর ঝোলটাতে ভালো করে বলক চলে আসলেই আমি কোফতাগুলো ছেড়ে দেব। বলক চলে এসেছে, এখন আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কোফতাগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি টমেটোগুলো আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন বলক চলে আসলে আর তেল ছেড়ে দিলে আমি নামিয়ে দেব। আশা করি তোমাদের সবার কাছে আমার এই ফুললি মাছের ঝোল রেসিপিটা খুবই ভালো লেগেছে। তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করবে। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।